আজকে তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে স্ন্যাক্সের রেসিপি। তাই স্ন্যাক্সের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা। আজকে এই ময়দা দিয়ে স্ন্যাক্স রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো, যেটা খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার আমি এখানে হাতে হাফ চামচ জোয়ান নিয়েছি, জোয়ানটাকে একটু ডলে দিয়ে দিলাম। এই জোয়ানটা দিলে পরে যখন এটা খাবে ভীষণই একটা স্মেল আসবে বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা। তোমরা সন্ধেবেলা চা কফির সাথে যদি এই রেসিপিটা থাকে আর কিন্তু সন্ধেবেলা কিছুই লাগবে না বন্ধুরা। এছাড়াও বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা খুব সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা করে দিতে পারবে। এবার অল্প করে জল দিয়ে আমি একটা ডো করে নেব। এইভাবেই মেখে আমি একটা ডো করে নিচ্ছি। এছাড়াও এটা বাচ্চারাও ভীষণ পছন্দ করবে বন্ধুরা। টমেটো কেচাপের সাথে এই রেসিপিটা তোমরা সন্ধেবেলা বাচ্চাদেরকে পরিবেশন করতে পারো, বাচ্চারা ভীষণ খুশি হবে। মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এবার এইদিকে দেখো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 2 চামচ সাদা তেল। এই রেসিপিটা করার জন্য কিন্তু বেশি তেল লাগবে না। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে, যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের আলু ছোট করে কেটে রেখেছিলাম সেটা। এবার ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সাথে আলুটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব বন্ধুরা। ফিরে আসছি 2 মিনিট পরে। তা বন্ধুরা আলুটা ঢাকা দেওয়ার ফলে আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করে রাখা আদা। আদাটা এবার একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম আমি ছোট সাইজের একটা টমেটো কুচি। এবার ভালো করে আমি আবারও একটু ভেজে নেব আলুর সাথে। এবার আমি কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আমি আবারও একটু ভেজে নিলাম। এবার আলুটা একটু মাঝখানটা ফাঁকা করে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। আমি এখানে একটা ডিম দিলাম, তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো। এবার ডিমটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব আমি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর বাড়িতে যদি কোনো হঠাৎ করে অতিথি চলে আসে তোমরা কিন্তু এই রেসিপিটা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে দিতে পারবে। ডিমটা দিয়ে আলুর সাথে ভালো করে ভেজে নিলাম। এবার আমি এখানে একটা ম্যাগি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ম্যাগিটা দিয়ে ভালো করে আমি আলুর সাথে একটু ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দেবে।
খেতে ভীষণ টেস্টি হয়। আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু এই পুরটা রেডি হয়ে গেছে। এবার দেখো একটা প্লেটে আমি ঢেলে নিলাম। এবার পুরটাকে আমি সাইড করে রেখে দেব। আর এদিকে দেখো ছোট একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ময়দা। এই 1 চামচ ময়দার মধ্যে অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে একটা আঠার মতো করে নেব। এটা আমার কাজে লাগবে। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে, ফিরে আসলাম বন্ধুরা। এবার ময়দাটাকে আমি আরেকটু ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ ময়দাটা কিন্তু খুব বেশি নরম হয়নি, আবার খুব শক্তও হয়নি, ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে। এবার ময়দাটা আমি এই শক্ত জায়গায় নিয়ে ভালো করে এটাকে একটু লম্বা করে নেব। এবার দেখো লুচির আকারে ছোট করে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা লুচির মতো সাইজ হবে বন্ধুরা। দেখো এবার সাইড করে রেখে দিলাম। এবার সেখান থেকে একটা গোলা নিয়ে আমি লুচির আকারে বেলে নেব। একটু ওপরে ময়দা ছড়িয়ে দিলাম। এই দেখো সুন্দর করে আমি লুচির আকারে বেলে নিলাম। বেলার পরে জোয়ানটা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারছো। এবার আমি মাঝখানে দিয়ে দিলাম হচ্ছে যেই পুরটা করে রেখেছিলাম আলু ম্যাখি দিয়ে ডিম দিয়ে, সেটা এখানে 2 চামচের মতো পুর দিলাম। এবার তোমাদেরকে ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। দেখো ভাঁজটা একটু ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে তোমাদের এই স্ন্যাক্সের রেসিপিটা করার জন্য। প্রথমে দুদিকে ভাঁজ করে নিলাম। এবার আমি যে ময়দার আঠাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই সাইডে। এবার আমি সামনের দিকে একটু মুড়ে দেব। এই আঠাটা দিয়ে মুড়লে পরে আর কিন্তু খুলে যাবে না। এবার আমি এটা উল্টে দেব। এবার এই দিকটাতে একটু ময়দার আঠা লাগিয়ে দিলাম। এবার এটাকে আমি এই দিক থেকে মুড়ছি। তাহলে তোমরা বুঝতে পারছো একদিকটা সামনে মোড়া হবে আর একদিকটা পেছনে মোড়া হবে, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে আসবে। একটা রেডি হয়ে গেল, প্লেটে তুলে নিলাম। আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোড়াটা। এই দেখো একটা লুচির মতো বেলে তারপর মাঝখানে পুর দিয়ে 2 চামচ এই যে একইভাবে আমি মুড়ে সবগুলো কিন্তু রেডি করে নেব বন্ধুরা। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই দেখো একটা সামনে দিয়ে মুড়িয়ে দিলাম। এবার উল্টে দেব। এবার এখানেও একটু ময়দার আঠা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এই দেখো ভাঁজটা করে নিলাম। কত সুন্দর হয়েছে বন্ধুরা। সবগুলো কিন্তু আমি একইভাবে করে নেব। এই দেখো দেখো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এই দিকে আমি গ্যাসে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তবে তেলটা খুব ভালোভাবে গরম করার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে দেব। এবার আমি এখানে যেই স্ন্যাক্সগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে দুটো ভেজে নিচ্ছি। এক দিকটা হওয়ার পরে আমি একটু উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা একদম খুব সহজ পদ্ধতিতে আজকে ভীষণই একটা টেস্টি স্ন্যাক্সের রেসিপি তোমাদেরকে করে দেখালাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। ঘরে থাকার অল্প উপকরণ দিয়ে খুব সহজেই করে নিতে পারবে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এবার তেল ছেঁকে তুলে নিলাম। এই দেখো এবার বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব। ওই তেলের মধ্যেই আবার আমি দিয়ে দিচ্ছি।
এগুলো কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগে না বন্ধুরা। হাতে যদি 10 মিনিট সময় থাকে খুব সহজেই তোমরা এই রেসিপিটা করে নিতে পারবে। এই দেখো এবার একদিক হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মানে তোমরা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই ভাজা হয়ে যাবে। এই দেখো এইভাবেই উল্টে পাল্টে আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এইরকম যদি স্ন্যাক্সের রেসিপি সন্ধেবেলা চা কফির সাথে থাকে, সন্ধ্যের আড্ডাটা কিন্তু বেশ জমে যাবে বন্ধুরা। দেখো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।